যাচ্ছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল খুব শীঘ্রই ভারত কয়েকটি খণ্ড হয়ে যাবে। তার বাস্তব আমরা দেখতে পাচ্ছি, সেই মণিপুর স্বাধীন হয়ে গেছে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন দিন আসতেছে ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, মুসলমানদের সাথে লড়াই করার দুঃসাহস দেখাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই নীতিতে বিশ্বাস করি, মুসলমান যদি একবার খেপে অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দেখেন নাই এই যে সেভেন সিস্টার্স, এই পাশে যে 7টা রাজ্য আছে। আমি পশ্চিমবঙ্গে গেলাম, ভারতে গেছি গত 3-4 মাস আগে। পশ্চিমবঙ্গের মুসলমান মোটামুটি স্বাধীন আছে মমতা ব্যানার্জির আদলে, কিন্তু আসাম, ত্রিপুরা, মিজোরাম এগুলো মোদি কুখ্যাত সন্ত্রাসী আমাদের মুসলমানদের উপর নির্যাতন চালায়, প্রকাশ্যে গরু জবাহ করতে নিষেধ করে। কয়েকদিন আগে একজন মুসলমানের ব্যাগের মধ্যে গোশত পেয়েছে, গরু গোশত, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দ্বার্থহীন ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা মুসলমান এই হাদিসের প্রতি ফলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে গাজওয়াতুল হিন্দ ঘটবে, যেখানে মুসলমানেরাই বিজয় লাভ করবে, যদিও অধিকাংশ শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব গাজওয়াতুল হিন্দের দিকেই বাংলাদেশ, ভারত আগাচ্ছে। ভারতের বাংলাদেশ শত্রু হয়ে গেছে, পাকিস্তান পূর্বের শত্রু, চীন শত্রু, মিয়ানমার শত্রু। অতএব বেশি লাফালাফি করো না, আমরা সকলেই এক হয়ে গেলে পালাবার জায়গা থাকবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? অতএব ভারতের বুকে একটা মুসলমানের গায়ে যদি হাত তুলে সারা পৃথিবীর ওয়াইসির যতগুলো রাষ্ট্র আছে আওয়াজ তুলতে হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, সোনামণি অনেক সুন্দর গেছে, অবশ্য সুন্দর গেছে। তাকবীর সবার মুখ থেকে বের হবে না, যেগুলোর ঈমান আছে এগুলোই তাকবীর অটোমেটিক বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘোষণাটা শুনেন, মুতার প্রান্তের যুদ্ধ যখন চলতেছে, পর 3জন সেনাপতি শহীদ হয়ে গেল। কয়জন? জাফর বিন আবু তালিব, যায়েদ বিন হারিস আর আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 জনে শহীদ হয়ে গেলেন। এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন যুদ্ধ পরিচালনা হবে, এমন সময় তিনি বলে দিলেন, শোনো, কিছু সংখ্যক মুসলমান ওই পিছনে থাকবা, ওরা শুধুমাত্র জমির মধ্যে ধুলা উড়াবা। কি উড়াবা? জোরে বলি, খালি ধুলা উড়াবা। আর কিছু সংখ্যক মানুষ খালি 4-5 জন পিছন থেকে তাকবীর মারবা, আর সামনে আসবা, আবার পিছনে চলে যাবা। মুতার যুদ্ধ মাত্র 3000 জন, আর ওই ইহুদিরা 1,00,000 জন বিজয়টা অর্জন করেছে। কিভাবে দেখেন, গোয়েন্দা সংস্থা এদের খবর দিয়ে দিল, শোনো শোনো, দেখতে পাও না ওই যে পিছন দিক থেকে খালি ধুলা উড়াচ্ছে, ওদের সাথে তো আমরা পারি না, ওদের মুসলমান সংখ্যা সুন্দর শুধু আসতে আছে, আর স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকবীর ধ্বনি দেওয়ার সাথে সাথে আল্লাহর আসমান থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ এখন আছে? জোরে বলি আছে? আল্লাহর কি বয়স একটু বেশি হয়ে গেছে নাকি বুড়া হয়েছে? প্রিয় ভাইরা, পয়েন্টের দিকে আসুন। আল্লাহ তাআলা বলেছেন কোরআন যেখানে থাকবে দুর্নীতি থাকবে না। বাংলাদেশের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজ আছে না নাই? কিছু দুর্বৃত্তরা ইতিমধ্যে এই চাঁদাবাজি শুরু করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? জাতি আপনাদের খেয়াল রাখতে হবে, এক চাঁদাবাজকে দেশ থেকে সরাইতে আমাদের 5ই আগস্টেই যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নতুন করে চাঁদাবাজি সৃষ্টি করতে চায়, আমাদের মুসলমান এবং ছাত্র ভাইয়েরা রুখে দেবে। সাবধান হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কোরআন যদি থাকে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, রাহাজানি থাকবে না। তাহলে প্রিয় ভাইরা, আমাদের সমাজে চুরি আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, রাহাজানি আছে না নাই?
জোরে বলি আছে না নাই? তাহলে কোরআনও আছে কেমনে? অথচ আল্লাহ বলেছেন কোরআন সব সমস্যার সমাধান। তাহলে কোরআন যেমনি করে থাকার দরকার এমনি করে নাই। আওয়াজ দেন। কোরআন যেমনি করে থাকার দরকার এরকম করে নাই। আল্লাহ তাআলা বলে দিলেন কোরআন শুধুমাত্র লেখা আছে, এগুলো তোমরা কার্যকর করে দেখাও, তাহলেই তোমাদের বিজয় আসবে।